মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো, আর যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাসরের ৭ নম্বর আয়াত। আপনি যদি বিশ্বনবীর চেয়ে বেশি ইসলাম পালনকারী হতে চান, পারবেন না। প্রিয় নবীর চেয়ে বড় মুত্তাকী হওয়ার অসম্ভব। তিনি যতটুকু বলেছেন ততটুকুই ইসলাম। তিনি যা করতে বলেছেন তাই ইসলাম। একবার একজন সাহাবী নবীজির আমল জানার জন্য তার স্ত্রীদের কাছে গেলেন। তারা নবীজির আমল সম্পর্কে সাহাবীদের অবহিত করলেন। নবীজির আমল শুনে তাদের মনে হলো আরো বেশি আমল করা উচিত। নবীজির সমপরিমাণ আমলকে তারা নিজেদের জন্য যথেষ্ট মনে করলেন না। ভাবলেন, নবীজির সাথে তো তাদের উদাহরণ চলে না, কারণ তারা সামনে পেছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তিনি যদি এই আমল করেন তাহলে তো তাদের আরো বেশি আমল করতে হবে। এসব ভেবে তিনজন তিনটি সিদ্ধান্ত নিলেন। একজন বললেন, আমি সারা জীবন রাতভর নামাজ আদায় করতে থাকবো, রাতে কখনোই ঘুমাবো না। দ্বিতীয়জন বললেন, আমি সর্বদা সারা বছর রোজা রাখবো, কখনো ভাঙবো না। তৃতীয়জন বললেন, আমি নারী সঙ্গ ত্যাগ করবো, কখনো বিয়ে করবো না, যাতে ফুল টাইম ইবাদত করতে পারি। রাসূল তখন তাদের এমন পরিকল্পনার কথা শুনলেন, তখন বললেন, আল্লাহর কসম, আমি তোমাদের চেয়ে অনেক বেশি আল্লাহকে ভয় করি এবং তার আনুগত্য করি। আমি রোজা রাখি এবং রোজা রাখা থেকে বিরত থাকি। আমি রাতে যেমন নামাজ পড়ি তেমনি ঘুমাইও। আমি বিয়েও করি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের শুনিয়ে দিচ্ছেন, তোমরা যেগুলো থেকে বিরত থেকে আল্লাহর আনুগত্য করতে যাচ্ছ, সেগুলো করেও আমি আল্লাহর আনুগত্য করছি এবং তার সবচাইতে প্রিয় ভাজন হতে পেরেছি। এরপর শুনিয়ে দিলেন কঠিন হুঁশিয়ারি, যারা আমার সুন্নাহ থেকে বিমুখ থাকবে তারা আমার দলভুক্ত নয়।